চলো আমি রেকর্ড করতেছি। ওকে, এখন দেখো আজকে আমরা শিখবো মৌলিক গেট। মৌলিক গেটের তিনটা কাজ, তিনটা মানে যেটা বলা হচ্ছে প্রাইমারি কাজ, ঠিক আছে, ফান্ডামেন্টাল কাজ। সেই তিনটা কাজ কি? আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখছি যে বুলিয়ান অ্যালজেব্রা কি কাজ করতে পারে, অরের কাজ করতে পারে বা যোগের কাজ করতে পারে। এই গেট হচ্ছে এর বাস্তবের পরিণতি, তাহলে ওর কাছে একটা অর গেট আছে যেটা বুলিয়ানের অরের কাজ করবে, ঠিক আছে। এরপরে ওর কাছে একটা এন্ড গেট আছে যে বুলিয়ানের এন্ড এর কাজ করবে, এবং ওর কাছে একটা নট গেট আছে যা বুলিয়ানের নটের কাজ করবে। সিম্পল না? এই গেটগুলো শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার পরিণতি দেখাবে। তো এই যে তিনটা গেট, তিনটা গেটের একটু চেহারা আছে না, যে কাকে কিরকম দেখা যায়। তো অর গেটটা সাধারণত এইভাবে লেখা হয়, অর গেটের ইনপুট হয় দুইটা, কারণ অর করতে হলে দুইটা ভেরিয়েবলের দরকার আছে না। তাহলে অর গেটের দুইটা ইনপুট, এ আর হচ্ছে বি। হ্যাঁ, দেখা যাবে হচ্ছে এইরকম চিহ্ন, মোটামুটি একটু অন্যরকম হয় মাঝে মাঝে, এবং আউটপুটটা হবে যদি এরকম গেটটা এ অর বি, মানে গেটটা আসলে টেকনিক্যালি দেখতে এইরকম। এই হলো গেট, ঠিক আছে, এটা হচ্ছে গেটের চেহারা। বাস্তব গেট কিন্তু আবার এরকম দেখা যায় না, এটা হচ্ছে মানে ড্রয়িং অবস্থায় গেট। তুমি হচ্ছে যখন কম্পিউটার মানে খাতায় লিখবা তখন অর গেটের চেহারাটা কিরকম হবে, ডিজাইন ইস্যুটা কিরকম হবে, এরকম লেখলে সবাই বুঝবে যে তুমি একটা অর গেট লেখছো। বুঝতে পারছো? और गेट अच्छा। এরপরে হচ্ছে এন্ড গেট। এন্ড গেটও সেম, দুইটা ইনপুট, তাই কিনা? এবং এন্ড গেটটা হচ্ছে ডি এর মতো দেখা যায়। ঠিক আছে, এই যে এই হলো আউটপুট। अरे डेमो तो कोई देखा जाए। হুম, এই যে যেরকম আমি যেটা একে দেখাইলাম, এটা ইনপুট এক বাহুতে হচ্ছে এ আর এক বাহুতে হচ্ছে বি, ওটা অ্যান্সার আসবে চিহ্নটা কেন ইউজ করা হয়? এ ডট বি। কেন ইউজ করা হয় মানে হচ্ছে কি, তুমি তো মনে করো যে ডিজাইন করবা কোনো কিছু, তাই না? তুমি হচ্ছে ডিজাইন করবা, তো বাস্তবে ডিজাইন করার আগে তো খাতায় বা জি না। কম্পিউটার ডিজাইন করবা। তো কম্পিউটার যখন ডিজাইন করবা, ধরো তুমি সব ডিজাইন করে ফেলছো, এটা যদি চিহ্ন আলাদা আলাদা না হয় তাহলে তুমি বুঝবা কিভাবে যে এদের হচ্ছে কোনটা কি লেখছো, কোনটার কারণে কি। মানে এই গেট দ্বারা আমরা আসলে ওই যে আগে যে ইকুয়েশনটা গুলো করছিলাম না, সেই ইকুয়েশন গুলো বাস্তবায়িত করবো। বুঝতে পারছো যে কিভাবে এটা কম্পিউটার আচ্ছা। ইমপ্লিমেন্ট করা যায়? হুম, মানে শুধু ইকুয়েশন লেখলে তো কম্পিউটার বুঝবে না। কম্পিউটার কি ইকুয়েশন বুঝবে? কম্পিউটার ভিতরে তো মেশিন দিতে হবে, না। বাস্তবের তার তো আমার দিতে হবে বলতে পারো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সেই তার, যার ভিতরে একটা ছোট একটা ইলেকট্রিক্যাল ফরম্যাট হবে, সেই ইলেকট্রিক্যাল ফরম্যাটের কারণে এই দুইটার মাল্টিপল ফর্মটা আউটপুট হবে। বুঝতে পারছো? ওকে, বলো তো নট গেট কয়টা ইনপুট নিয়ে কাজ করে? একটা। নট গেট আসলে একটা ইনপুট নিয়ে কাজ করে, তাহলে নট গেটের চেহারাটা হচ্ছে এইরকম। বুঝতে পারছো? ত্রিভুজের মতো মাথায় একটা টুপি ছোট করে, ঠিক আছে, এটি হচ্ছে নট গেট। যদি এ ইনপুট আসে আউটপুট হবে এ নট। ওকে, তো যেহেতু এতটুকু শিখছি এখন আমরা এটা ইউজ করব প্রথমে, ঠিক আছে, ইউজ কাজে আসবো। এতটুকু লেখা হয়েছে সবার? জি ভাইয়া। কেটে দিলাম। হ্যাঁ। আচ্ছা, সহজ সহজ থেকে খুঁজি, ছোট্ট থেকে খুঁজি। হুম, আচ্ছা, চলো ছোট্ট না বড় থেকে খুঁজি, এইটা করি, ঠিক আছে। আমাদের এই গেটটা বাস্তবিত করতে হবে, এটা তো ইকুয়াল, তাই না? তাহলে আমাদের এই, আচ্ছা হ্যাঁ, তাহলে এ বি ডট এ নট ডট বি নট। আচ্ছা, আরো সহজ থেকে আসে, ধরো আমাদের এই গেটটা বাস্তবিত করতে হবে, ডি মর্গানের গেটটা আমাদের বাস্তবিত করতে হবে, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, ঠিক আছে। ধরো এদের থেকে দুইটা বড় করে তার টানলাম, ঠিক আছে।
আমাদের ইচ্ছা আমরা বড় করে তার টানলাম, আরেকটা তার টানলাম এ থেকে আসলো, সেটা বানাই দিলাম হচ্ছে নট। এই তার যে আউটপুট হবে সেটা হচ্ছে এ নটের আউটপুট, তাই তো? হুম, আর এটা যে আসবে যেটা সেটা হচ্ছে বি নটের আউটপুট। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে, জাস্ট এ নট এবং বি নট কে অর করে দিতে হবে। তাহলে এ নট থেকে একটা তার টানলাম আর বি নট থেকে একটা তার টানলাম, ঠিক আছে? এদের করতে হবে অর। তাহলে দেখো যে অর সাইনটা দিয়ে দিলাম। তাহলে আউটপুটটা কি হবে, এ নট এ নট অর ইন্টু বি নট বি নট অর অর বি নট। অর বি নট। এখন যদি ডি মর্গানের উপরেরটা যদি আমি বাস্তবিত করতে চাই, তাহলে সেম কাজ করব, এ নট থেকে একটা বের করব, বি নট থেকে একটা বের করব, এখন হচ্ছে ডট প্রোডাক্ট হবে। ডট করলাম, এই চিহ্নের মধ্যে বোঝাচ্ছে ডট। দেখো তাহলে আউটপুটটা হবে এ নট ডট বি নট, ঠিক আছে? দেখছো মানে হচ্ছে ইকুয়েশন গুলাকে কিভাবে গেটের মাধ্যমে তারের মাধ্যমে দেখানো যায়। এবার বুঝছো যে কিভাবে এগুলো ইউজ হয়, কেন এইভাবে আমরা লিখি, তিনটা চিহ্নের আলাদা কারণ কি। এখন দেখলেই তুমি বুঝতে পারো যে কে কি করতেছে, কেন অর হচ্ছে, কেন ডট হচ্ছে, ঠিক আছে? জি ভাই। এখন দুইজনকে একটা কাজ দিব। এই গেটটা তোমরা কি বের করতে পারবা কিনা বলো? যদিও এই গেটটা আর এই গেটটা ইকুইভ্যালেন্ট, কিন্তু ওই গেটটাই টেকনিক্যালি তুমি সরাসরি ওই গেটটাই বের করবা, পারবা? সেম না? সমস্যা নাই, প্রথমবার আমি তোমাদের আজকে দেখাই দিই, তাহলে দেখবো ভবিষ্যতে তোমরা পারবে। সেটা হচ্ছে যে এ অর বি নট, এটা আছে তো, তাহলে আমাদের প্রথম কাজটা কি বলতো, এ আর বি অর করা, তারপর সেটাকে নট করা, এই তো কাজ। জি ভাই। তাহলে আমরা চলো প্রথমে এ এ থেকে একটা দাগ টানলাম আর বি থেকে একটা দাগ টানলাম, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি, এদেরকে অর করা। চলো অর করে দিলাম, তাহলে এখানে একটা আউটপুট আসবে, তাই তো? সে আউটপুটটাকে যদি আমি নট করে দেই তাহলে কি হবে, নেক্সট যে আউটপুট সেটা আমাদের অ্যান্সার। কারণ এইখানে এই জায়গাটার আউটপুটটা কি, এই জায়গার আউটপুটটা হচ্ছে এ অর বি। এখন এ অর বি জি কিন্তু ভাই। এখন একটা অ্যান্সার, একটা হয়ে গেছে, তাই তো? এখন সেটা এখানে আসছে, তাহলে সেটা কি হবে, এ অর বি নট হয়ে যাবে, জি ভাই। এ অর বি নট। তাহলে যদি এটা পারো, একটা ফাইনাল রয়ে গেছে, সেটা হচ্ছে পরেরটা, এটা পারবা, এ ডট বি নট। হ্যাঁ ভাই পারবো। দাঁড়ো তাহলে আমি একটু মুছে নেই, তোমরা দুজন প্রিপেয়ার হও। বলো। তাহলে ভাই এখানে এ বি থেকে হচ্ছে এন্ড গেটটা যাবে। এন্ড গেটটা যাবে, হ্যাঁ, আর এবার এটা নট হবে। নট হবে, সিম্পল। এই তো, এতটুকুই কাজ, ঠিক আছে? নেক্সট মানে হচ্ছে জি যে ভাই। প্রত্যেকটা সূত্রকে গেটে পরিণত করলাম। হুম তো তোমাদের যদি কখনো টোটাল একটা ফরম্যাট আসে, তোমাদের কি করবে, যে এরকম হবে যে তোমাদের একটা ইকুয়েশন দেওয়া হবে, বলবে ইকুয়েশনটাকে গেটের মাধ্যমে বাস্তবায়িত করো, ঠিক আছে? বা বলতে পারে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়িত করে। এই যে তিনটা গেট দেখতেছো, নট গেট, এন্ড গেট এবং অর গেট এখানে নাই যদিও, এই তিনটা গেট হচ্ছে মৌলিক গেট, ঠিক আছে? জি ভাই। ওকে, তো অনেক ধরনের প্রশ্ন আসবে, এর ভিতরে এটা একটা। চলো আমরা আরেকটু প্র্যাকটিস করি, জিনিসটাকে আরেকটু কনক্রিট করি। সেটা হচ্ছে যে এইটা এখন আমাদের বাস্তবিত করতে হবে, এ বি ডট এ নট ডট বি নট, এটা বাস্তবিত করতে হবে। তাহলে এ আর বি আমরা প্রথমে লিখে নিই। জি ভাই। আমার অবশ্য হচ্ছে এ আর বি উপর উপরে লেখা, যাতে হচ্ছে বেশি জায়গা পাওয়া যায়। তোমরা চাইলে সাইডে লিখতে পারো, যে কোনো পাশে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এ থেকে একটা দাগ টানলাম আর বি থেকে একটা দাগ টানলাম। আর যেহেতু আমাদের নট লাগবে, চলো নটের জন্য আমরা আরেকটা হচ্ছে লাইন টেনে নিই, তাই তো?
এই হচ্ছে এই লাইনটা হচ্ছে এ নট রিপ্রেজেন্ট করবে, আর এই লাইনটা হচ্ছে বি নট রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এখন বলো এটাকে কিভাবে বাস্তবিত করবো? আউটপুটটা হতে হবে এ ডট বি অর এ নট ডট বি নট। ও, তাহলে এখানে হয় যে এ বি, এ থেকে একটা দিলে, বি থেকে একটা দিলে, যে হচ্ছে এ থেকে একটা গেল, AND বি gate থেকে হবে। একটা গেল, এদের এন্ড গেট আর করলাম। আর বি থেকে, তারপরে তারপরে হচ্ছে, তারপরে এ নট থেকে একটা, বি নট থেকে একটা, ওটা আবার ওটা AND gate। এন্ড হ্যাঁ এন্ডি হ্যাঁ চলো ওইটারও এন্ড করলাম। তারপরে তারপরে হচ্ছে এই দুটা হচ্ছে, এই দুটো নট 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 হবে না। এদের আউটপুট গুলা অর করে দেব। দেখো এদের দুইজনের আউটপুট গুলো আমরা অর করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের গেট কমপ্লিট। দেখো জি হ্যাঁ, বুঝতে পারছো যে এখানে আসবে কি এ বি, জি ভাইয়া, আর এখানে আসবে কি এ নট এ নট বি নট। বি নট। তাহলে এই দুইটার অর করা মানে হচ্ছে যে মাঝখানে একটা অর চলে আসবে। সিম্পল না অনেক? জি ভাইয়া, ওকে, তাহলে এইটাও মুছে দিলাম। তাহলে হচ্ছে যে আমাদের গেটের একটু প্র্যাকটিস হলো, ভালো কথা। সত্যক সারানো গেল, টেস্ট হলো, মৌলিক গেট সম্বন্ধে বুঝলাম। এখন আমরা শিখবো ইউনিভার্সাল গেট। ঠিক আছে, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। ন্যান্ড গেট কাকে বলে? এই যে এই ফর্মটাকে হচ্ছে যদি কোনো গেটের মাধ্যমে দেখানো যায় সেটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, হ্যাঁ, আর এইটা যদি কোনো গেটের মাধ্যমে দেখানো যায় এটাকে বলা হয় নর গেট। তাহলে এদের একটা দেখাই, এর চিহ্নটা কিরকম। ন্যান্ড গেট হচ্ছে অনেকটাই এন্ড এর মতো, মাথায় একটা টুপি আছে। এইটা দ্বারা যদি কোনো আউটপুট আসে তাহলে ধরো এটার ভিতরে যদি এক্স আর ওয়াই ইনপুট দেওয়া হয়, ঠিক আছে, এক্স আর ওয়াই যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট হবে এরকম এক্স ডট ওয়াই, তারপর উপরে নট। ঠিক আছে, ন্যান্ড গেট। নর গেটের চিহ্নটা অনেকটা অর গেটের মতো, মাথায় একটা টুপি আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে নর গেট। এইখানে যদি ধরো পি আর কিউ ইনপুট দেই তাহলে আউটপুট আসবে পি অর কিউ নট। ওকে, তাহলে আরো দুইটা নতুন গেট শিখলাম, এন্ড এর মাথায় টুপি আর অর এর মাথায় টুপি। প্রশ্ন হচ্ছে যে এদেরকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? ইউনিভার্সাল মানে কি? সকল মাছের তরকারি আর কি। ঠিক আছে, সমস্ত কাজ সে একাই করতে পারে, অনেক পাওয়ারফুল সে। তো সে কেন অনেক পাওয়ারফুল সেটা একটু বুঝে। আগে বলি, এই যে মৌলিক গেট আছে না তিনটা, অর গেট, এন্ড গেট, নট গেট, জি ভাইয়া, এই তিনটা গেট ব্যবহার করে দুনিয়ার সমস্ত সার্কিট তৈরি করা হয় বা তৈরি করা যায়। বুঝতে পারছো? এই তিনটা গেট ব্যবহার করে দুনিয়ার সমস্ত সার্কিট তৈরি করা হয়, এবং যদি ভবিষ্যতে কোনো সার্কিট আবিষ্কার হয় তাও তৈরি করা যাবে। ঠিক আছে, ওরা হচ্ছে মৌলিক গেট। মৌলিক মানে তো বোঝো, ওদের ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, ধরো ব্যাপারটা হচ্ছে এইরকম যে তোমরা নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার লিখবা, ঠিক আছে, সেখানে মৌলিক জিনিস কি বলতো? ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট। তো দুনিয়ার যত সংখ্যা আছে ডেসিমেলে, যত তুমি বড় টাকার মালিক হও, যত বড় সংখ্যা হোক, সেটা কি 0 থেকে 9 এর এই 10টা ডিজিট দ্বারা লেখা সম্ভব না? জি ভাইয়া, এবং এর বাইরে কি কোনো ডিজিট ইউজ করতে পারবা? পারবা না, কিন্তু ওরাই কিন্তু সব সর্বে সর্বা। ঠিক আছে, তো এরকম হলো যে ইউনিভার্সাল গেট একটা গেট, ওর মাধ্যমে বলতেছে এই একটা গেটই দুনিয়ার সমস্ত গেট ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে, ও একাই দুনিয়ার সমস্ত সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারে। বুঝতে পারছো? ও একাই, অথবা যে নিচের যে আছে সে একাই আসলে দুনিয়ার সমস্ত সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারে। ওরা দুইজনই খুবই পাওয়ারফুল, একাই সব করতে পারে। মানে হচ্ছে আগের জন্য ছিল 3টা মৌলিক গেট, 3 জন, আর এখানেও একাই হচ্ছে সবার কাজ করে দিতে পারে। ঠিক আছে,
এখন প্রুফ কিভাবে করবা যে ও একাই সমস্ত কাজ করতে পারবে, বলো তো এটা প্রুফ কিভাবে করা যাবে? আগেটা তো হচ্ছে যে বুলিয়ান লজিক থেকে বের করছি, বুলিয়ান অ্যালজেব্রা থেকে বের করছি, তাই আমরা তো বুঝতেই পারতেছি যে এটা অ্যালজেব্রা থেকে যেহেতু বের হয়েছে, অ্যালজেব্রা যেহেতু তিনটা কাজ করে আর এই তিনটা গেট সে আলাদা আলাদা তিনটা কাজ করে, এর মানে এদের দ্বারা সব করা সম্ভব। কিন্তু এদের তো আর অ্যালজেব্রা থেকে আসে নাই, এরা তো হচ্ছে ইকুয়েশন দুইটা। তো কিভাবে প্রমাণ করবো যে এরাও দুনিয়ার সমস্ত গেট মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবে? বলো তো মাথায় কি বুদ্ধি আসে? ওই যে মৌলিক গেট থেকে। না, এরা তো মৌলিক গেট না, এদের মাধ্যমে সমস্ত গেট বানানো যায়। না, এদের মাধ্যমেও। হ্যাঁ, এরা কারণ একাই। হ্যাঁ বলো তো কি হতে পারে? কারণ এখানে মৌলিক গেট আছে, মৌলিক গেট গুলো এখানে ইউজ হয়। মৌলিক গেট আজ তোমরা হয়তো জিনিসটা বোঝো নাই, যেমন আমি তোমাদের বলি, এই এই যে একটা গেট মানে হ্যাঁ, এই একটা গেট, এই একটা গেট ব্যবহার করে অন্য কোনো মৌলিক গেটেরই দরকার নাই, ঠিক আছে? মৌলিক গেটের দরকার নেই, এই একটা গেট ইউজ করে দুনিয়ার সমস্ত সার্কিট বানানো সম্ভব। বুঝতে পারছো? তো এটা যে সমস্ত দুনিয়ার সমস্ত সার্কিট বানাতে পারে, এটা প্রমাণ করার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে এই সার্কিট দিয়ে যদি আমি তিনটা মৌলিক গেট বানাতে পারি, খেয়াল করো, এই সার্কিটটা দিয়ে যদি আমি তিনটা মৌলিক গেট বানাতে পারি, তাহলে মৌলিক গেট দিয়ে যেহেতু সবাইকে বানানো যায় আর ওর মাধ্যমে যেহেতু মৌলিক গেট বানানো যায়, এর মানে ও একাই হচ্ছে সমস্ত গেট বানাতে পারবে। জি ভাইয়া। আইডিয়াটা বুঝতে পারছো? মানে হচ্ছে যে ধরো এরকম হ্যাঁ ভাইয়া। যে 0 থেকে 9 এই 10টা ডিজিট, এই 10টা ডিজিট দিয়ে দুনিয়ার সমস্ত নাম্বার বানানো যায়, ঠিক আছে? এখন কলম এসে বলতেছে যে আমি একাই সমস্ত কিছু বানাতে পারি, কারণ আমি ওই 0 থেকে 9 সমস্ত ডিজিট লিখতে পারি, ঠিক আছে? ও হচ্ছে কলম টাইপের, ইউনিভার্সাল। হ্যাঁ, কলম এসে বলতেছে যে আমি তো 0 থেকে 9 লিখতে পারি, এর মানে আমি দুনিয়ার সমস্ত নাম্বার লিখতে পারি। বুঝতে পারছো? সেম ভাবে হুম ও দুনিয়ার সমস্ত গেট বানাতে পারে। তো আমাদের যদি কেউ বলে যে ইউনিভার্সাল গেট কেন বলা হয়, একে দিয়ে কি দুনিয়ার সমস্ত সার্কিট বানানো যায় কিনা, বা এটা যদি প্রশ্ন করে, তাহলে আমরা বলবো হ্যাঁ পারে। যদি বলে প্রমাণ করো, তাহলে আমরা বলবো যেহেতু যেহেতু ইউনিভার্সাল গেট গুলা দিয়ে তিনটা মৌলিক গেট বানানো সম্ভব, আর যেহেতু তিনটা মৌলিক গেট দিয়ে হচ্ছে দুনিয়ার সমস্ত সার্কিট বানানো সম্ভব, তাই একটা ইউনিভার্সাল গেট দিয়ে সমস্ত গেট বানানো সম্ভব। ন্যান্ড গেট দিয়ে যদি বলে ন্যান্ড গেট দিয়ে সমস্ত গেট বানানো সম্ভব কিনা, তাহলে দ্বিতীয় প্রশ্ন চলে আসতেছে, তাহলে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে তিনটা মৌলিক গেট বানায় দেখাও, এটা তো বলবে প্রথমে, তাই তো? ওকে, ন্যান্ড গেট দিয়ে তিনটা মৌলিক গেট বানানোর আগে তোমাদের একটা সিম্পল একটা প্রশ্ন করি, মৌলিক গেট দিয়ে কি তুমি ন্যান্ড গেট বানাতে পারবা কিনা, সেটা বলো। পারবো। আচ্ছা, তাহলে লুবা করবো প্রথমটা, জাফরিন করবা দ্বিতীয়টা, ঠিক আছে? আমি আগে কি বানাই, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তো আমার সর্বপ্রথম হচ্ছে আমি দাগ টেনে নিলাম, এর জন্য একটা নট বানায় নিলাম, এবং বি এর জন্য একটা নট বানায় নিলাম, যদি আসলে এখানে লাগবে না। হ্যাঁ, তো তুমি লুবা হচ্ছে বানাও, ন্যান্ড গেট বানাও। আমি কি এখানে মার্ক করবো? বুঝি নাই। আমি কি নিজে হাতে করবো? না না না, তুমি বলবা, আমি লিখবো। ওকে, অথবা তুমি চাইলে এখানে অ্যানোট করতে পারো, এই যে এখানে অ্যানোটেশন করতে পারো চাইলে। আমি কম্পিউটার আছো নাকি মোবাইল আছো? আচ্ছা ঠিক আছে, মোবাইলে আছে ভাইয়া। মোবাইলে এসে লেখা একটু কষ্ট আর কি। জাফরিনও করতে থাকো, জাফরিন এটা তাহলে। জি ভাই, কি করতে হবে? a প্লাস বি বার এক্স কই? আরে
আমি বলি আপনি করেন, আমি ইয়াই খুঁজে পাচ্ছি না, পেনই আচ্ছা খুঁজে তুমি বলো, পাচ্ছি না। তুমি বলো, আমি লিখে দিচ্ছি। আম, আচ্ছা, কি জানি নাম এটার রে বাবা। এক্স থেকে আর ওয়াই থেকে গিয়ে হবে হচ্ছে অর, হ্যাঁ অর গেট, হ্যাঁ অর ফার্স্টে। জাফরিন এখানে এক্স আর ওয়াই নাই, এ আর বি। সরি এ আর বি, সরি সরি আচ্ছা এন্ড হবে, OR gate। এন্ড না ওর, হ্যাঁ অর, হ্যাঁ অর, অরের আচ্ছা, সাথে হবে এবার হচ্ছে নট গেট। not bad। এই তো সিম্পল কাজ। এটা বাস্তবায়ন করা খুবই সিম্পল, এবং এটা এতই সিম্পল যেটা আমি মোটামুটি বলতে পারি যেটা প্রশ্নে আসবে না। আমি জাস্ট হচ্ছে চেক করলাম যে তোমার পারো কিনা, মাস্টারে শিখাইলাম, ঠিক আছে। লুবারও হয়েছে, জাফরিনেরও হয়েছে, আমি এটা কেটে দিলাম। আমি এটা কেটে ওকে, এখন যেটা আমরা শিখবো, যেটা আসল কাজ, সেটা হচ্ছে মৌলিক গেট ব্যবহার করে, সরি ইউনিভার্সাল গেট ব্যবহার করে মৌলিক গেট বাস্তবায়ন, ঠিক আছে। তাহলে প্রথমে শিখি, দেখো ন্যান্ড গেটের মানে রূপটা তো আমরা দেখলাম, তাই তো। এখন আমরা দেখো কি করব,